নমস্কার। শুক্র এবং চন্দ্র। শুক্র চন্দ্র বিএনএন অ্যাস্ট্রোলজি হিসেবে কি বোঝায়? শুক্র হচ্ছে কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় রাশির গ্রহ এবং সপ্তম রাশিরও গ্রহ। অপরদিকে চন্দ্র কালপুরুষের দ্বিতীয় রাশিতে উচ্চ এবং চতুর্থ রাশির গ্রহ। চতুর্থে শুক্র জ্যোতিষ অনুসারে দিকবলি প্রাপ্ত হয়। চতুর্থ হচ্ছে আমাদের সুখ, দ্বিতীয় হচ্ছে খাদ্য। কালপুরুষ কুণ্ডলীর এই দুটি গ্রহে সুখ এবং খাদ্যর সাথে সম্পর্কিত। এই দুটি গ্রহ একটি স্ত্রী কুণ্ডলীতে ফার্টিলিটির বিষয় বোঝায়। এই যোগ আমাদের অর্থ বিষয়ে বোঝায় চঞ্চলা লক্ষ্মী, মানে অধিক খরচ। এই যোগ অধিক খরচ বোঝায়। তো একটা পুরুষের কুণ্ডলে এই যোগ বোঝায় তার মা, স্ত্রী, কন্যা, এরা অধিক খরচা করে। এই যোগ যে সমস্ত ব্যক্তির কুণ্ডলিতে থাকে তাদের গৃহে খাদ্য প্রাচুর্য দেখা যায়, অর্থাৎ এদের গৃহে খাদ্য নিয়ে একটা ব্যাপার থাকে যে কেউ এসছে তাকে খাইয়ে পাঠাতে হবে, বা খাদ্যর আধিক্য দেখা যায়। এদের গৃহে মা, বোন, স্ত্রী এরা রান্না করতে ভালো পারে। এদের পরিবারে কেউ খাদ্য বিষয়ে কর্ম করতে পারে, সেবা বিষয়ে কর্ম করতে পারে। সেবা এবং খাদ্য বিষয়ে এদের বাড়ির মহিলাদের গুণ থাকে। এদের বাড়িতে রান্নাঘর সাউথ ইস্টে হতে পারে। এদের কন্যা সন্তান সচরাচর হয়। এই যোগ চঞ্চলা লক্ষ্মী বলা হয় যেভাবে, এই যোগকে, এই যে খাদ্যর বিষয়টাই, একে অন্নপূর্ণা যোগ বলা হয়। কারণ এরা খাওয়াতে ভালোবাসে এবং এরা যোগ যদি ভালো হয়, এরা মিষ্টি বিষয়ে একটু এদের দুর্বলতা থাকে। যদি এই কম্বিনেশন থাকে, এই কম্বিনেশন যদি খারাপ না হয়, এদের ক্রিয়েটিভ ফিল্ডে গুণ থাকে বা ক্রিয়েটিভ ফিল্ডে এদের চাহিদা থাকে, যেমন অঙ্কন, নাচ গান, এই বিষয়ে। এরা ভ্রমণ প্রচুর করে, ভ্রমণ পিপাসু মন। এই কম্বিনেশনে যদি খারাপ গ্রহ যুক্ত হয়, শত্রু গ্রহ যুক্ত হয়, তাহলে ফল খারাপ পাওয়া যায়। মহিলাদের সুখ থাকে না, শান্তি থাকে না, কৃপণ মনোভাব চলে আসে, দান মনোভাব থাকে না, এবং তখন এদের অশান্তির বাতাবরণ তৈরি হয় কোথায়? পরিবারে। এবং তখন খাদ্য গ্রহণ করার সময় খারাপ পরিস্থিতি তৈরি হয়। এই যোগ যাদের থাকে হঠাৎ খরচা দেয়, মুডের উপর এরা খরচা করে। এই যোগ খারাপ হলে শেয়ার মার্কেটে লস, সাডেন খরচা দেখায়। এই যোগ সৌন্দর্য পেছনে খরচা বোঝায়। এদের দামি জিনিসের শখ থাকে, অ্যান্টিক জিনিসের উপরে এদের দুর্বলতা থাকে। এই যোগ নারীদের ফার্টিলিটি বোঝায়। এই যোগ কুণ্ডলিতে যাদের থাকে, যদি খারাপ কম্বিনেশন, মানে এর সঙ্গে খারাপ গ্রহ যুক্ত হয়, তারা মায়ের সুখ পায় না, মায়ের স্তন পায় না, বা মাতৃত্বের সুখ পায় না। এই যোগ মহিলা কুণ্ডলিতে খারাপ হয়ে গেলে মাতৃত্ব সুখে বাধা দেয়। এই যোগ যদি থাকে খারাপ হয়ে ব্রেস্ট সম্বন্ধীয় সমস্যা, ইউটারাস সম্বন্ধীয় সমস্যা দেয়। এই যোগ যাদের থাকে, অনেক সময় দেখা যায়
এরা কৃষ্ণ ভক্ত, এরা গরু প্রেমী হয়। এদের বাড়িতে হিন্দু সংস্কৃতি অনুসারে এদের পরিবারে কৃষ্ণের আরাধনা, কৃষ্ণের মন্দির, গরু সেবা এগুলোর চল থাকে। অপরদিকে এই যোগ, আরেকটা বিষয়, এই যোগ আপনার যাদের থাকবে তাদের বিবাহের আগে পেছনে ভাই বোনের বিবাহ, শালীর বিবাহ, এদের যখন সন্তান হয়, এদের ভাই বোনের সন্তান হয়, শালীর সন্তান হয়, এইগুলো দেখা যায়। এই যোগ পুরুষ কুণ্ডলিতে বোঝায় মহিলাদের ঋণ, অর্থাৎ তার জীবনে মহিলাদের ভূমিকা দেখা যায়। মায়ের ভূমিকা, স্ত্রীর ভূমিকা, কন্যার ভূমিকা দেখা যায়। এই পরিবারে মহিলা সদস্য সংখ্যা বেশি হয়। চেন মার্কেটিং, স্টক মার্কেটিং, শেয়ার মার্কেটিং, লোককে ধার দেওয়া, লোকের গ্যারেন্টার হওয়া, এগুলো এদের জীবনের সবথেকে বড় সমস্যা। এগুলোতে জড়িয়ে পড়লে এদেরকে অ্যাসেট বিক্রি করতে হয় এবং তার কারণে লস হয়, এবং এরা যে অ্যাসেট বিক্রি করে প্রকৃত মূল্যায়ন পায় না। লোকের গ্যারেন্টার হলে এদেরকে সমস্যা সাফার করতে হয়। এরা মার্কেটিং করতে গেলে দামি জিনিস দেখলে এরা জিনিসটাকে ভালো মনে করে এবং মূল্য দিয়ে জিনিসটা কেনে। এই যোগ পুরুষ কুণ্ডলিতে মহিলা থেকে বদনাম বোঝায়। চন্দ্র 2 নম্বর রাশিতে উচ্চ, চন্দ্র 2 নম্বর রাশিতে উচ্চ, শুক্র নিজের রাশি। গৃহের পরিবেশ যত ভালো থাকবে, শুক্র 4 নম্বর রাশিতে দিক বলি, গৃহের পরিবেশ যত ভালো থাকবে এই যোগ ভালো ফল দেয়। এই যোগ যৌন রোগ দেয় অনেক সময়, এই যোগ মিসক্যারেজ দেয় অনেক সময়, গর্ভের সমস্যা দেয় অনেক সময়, অনেক সময় পরিবারে প্রেম বিবাহ দেখা যায় এই যোগের কারণে। এই যোগে খারাপ প্ল্যানেট যুক্ত হলে পালিয়ে বিবাহ দেয়, পরিবারে পালিয়ে বিবাহ দেখা যায়। নমস্কার।